নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শীতকাল আমাদের বিদায় জানিয়ে দিয়েছে আর গ্রীষ্মকাল আমাদের দরজায় কড়া নাড়ছে। আর এই গরমকালে ভাতের পাতে যদি একটু টক না হয় তাহলে কি ভালো লাগে বলো? তাই আজ এই টকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কি ভাবছো, টক তো তোমরা বাড়িতে প্রায়ই বানাও, তাই কি আর দেখবে? কিন্তু না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে এই টকে দেওয়া হয়েছে একটা সিক্রেট মশলা। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি সবার প্রথমে এখানে নিয়েছি একটা বাটি ভর্তি কুল, তারপর নিয়েছি দুটো টমেটো, আর কুলের বোটাগুলো আমি কিন্তু ফেলে বাদ দিয়ে দিয়েছি। এবার টমেটো আর কুল খুব ভালো করে নিয়ে ধুয়ে টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সবার প্রথমে ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াই হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে সাদা তেল। সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারো। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা অর্ধেক শুকনো লঙ্কা। কিছুক্ষণ এগুলো খুন্তি দিয়ে নেড়ে নিলাম, আর এগুলো একটু হালকা ভাজা হয়ে এটা থেকে গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটো। আমি এই চাটনিটা কুল আর টমেটো দিয়ে করেছি, তোমাদের কাছে কুল না থাকলে তোমরা শুধু টমেটো দিয়েও এই চাটনিটা করতে পারো। এরপরে টমেটোর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এগুলো একটু হালকা নেড়ে এর ওপর একটা ঢাকনা দিয়ে দেব। দুই মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখো, টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কুল। ও, আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি, আমি কিন্তু এগুলোর মধ্যে দেওয়ার আগে কুলগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি হালকা। এবার সব একসাথে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এই টক বা চাটনি রান্নাটা কিন্তু অনেক সহজ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে লবণ। যেহেতু আগে লবণ দিয়েছি তাই কিন্তু লবণের পরিমাণটা খুব অল্পই দিতে হবে। টমেটোর সাথে কুল যাতে ভালোভাবে মজে যায় তাই জন্য এর ওপর আরেকবার ঢাকনা দিয়ে দিলাম। একইভাবে 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবারে এগুলো একটু হালকা নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারও করতে পারো। চিনি খুব ভালোভাবে কুল আর টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল আমি প্রায় অর্ধেক গ্লাস দিয়েছি। এখনো কিন্তু এই চাটনিতে সিক্রেট মশলাটা দেয়া বাকি আছে। এখন শুধু চাটনিটা একটু ফুটিয়ে নেব। এই চাটনিটা করতে করতেই তোমাদের জিভে জল চলে আসবে। টক, মিষ্টি, ঝাল এই 3টে স্বাদই তোমরা পাবে এই চাটনির মধ্যে। এবার এই চাটনির সবথেকে গুরুত্বপূর্ণ মশলাটি করে নেওয়ার পালা। তার জন্য কিন্তু দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তারপরে কড়াই একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। তার কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম 1 চামচের অর্ধেক গোটা ধনে। এগুলো একটু হালকা নেড়ে নিলাম। তাপমাত্রা কিন্তু কমেই রাখতে হবে, নইলে এটা পুরো পুড়ে যাবে। এগুলো অর্ধেক ভাজা হয়ে এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের অর্ধেক পোস্ত। সব একসাথে হালকা ভেজে তুলে রাখলাম। এবারে চলো এই মশলাগুলো আমি শিলে বেটে নেব। তোমরা বাড়িতে এমনি অনেক ধরনের চাটনি তো বানিয়েই থাকো, একবার আমার অনুরোধ রইল এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এইদিকে শিলে মশলাটা বেটে নিই, আর ওইদিকে দেখো কুলের টক কিন্তু আমার একেবারেই প্রায় হয়েই এসেছে, শুধু মশলা দেওয়ার অপেক্ষা। এই চাটনিতে কিন্তু আমি হালকা একটু ঝোল রাখবো, তাতে চাটনির স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। এবার প্রায় 1.5 চামচ দিয়ে দিলাম এই সিক্রেট মশলা। খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিলাম। দেড় মিনিট হয়ে গেছে। 1.5 মিনিট পর আমি দিয়ে দিলাম কেটে কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা দেওয়ার ফলে শেষে স্বাদটা কিন্তু দারুণ হয়ে যাবে।
ব্যাস, আরও 1 মিনিট ফুটিয়ে নিলে চাটনি একেবারে রেডি। টমেটো আর কুলের এই চাটনি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে। ততদিন সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।